তারা ছিল নিরস্ত্র, তাদের হাতে কোনো লাঠিসোঁটা ছিল না। এই নিরস্ত্র বাচ্চাদের উপরে সেই ফেসিবাদীরা কী করে নির্বিচারে গুলি চালাতে পারে? আমাদের সর্বস্ব হারিয়েছি, আমার একমাত্র ছেলেকে হারিয়েছি। আসলে আপনারা সবাই প্রায় অবগত আছেন যে আমার একমাত্র ছেলে মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়া, ফারহান ফায়াজ, সে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ বিজ্ঞান বিভাগের অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। সে গত 18ই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ধানমন্ডি 27 নম্বরে পুলিশ বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসী বাহিনী নির্বিচারের গুলিবর্ষণের কারণে সে নিহত হয়। আর তার এই ত্যাগের বিনিময়ে ওই দিন তার আন্টি একটা পোস্ট দিয়েছিল ফেসবুকে যে দিস ইজ ফারহান ফায়াজ, হি ইজ জাস্ট ডেড নাও, উই ওয়ান্ট জাস্টিস। এবার ওনার এই ফেসবুকের পোস্টটা মুহূর্তের মধ্যে এত দ্রুত দেশ বিদেশে ছড়িয়ে পড়ে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু ওই আন্দোলনটার স্পিড বেড়ে যায় বা আন্দোলনের স্ফুলিঙ্গ চতুর্দিকে ছড়িয়ে পড়ে। তখনই ওই ফেসিবাদী সরকার তার ধারাবাহিকতায় উনি নেট বন্ধ করে দেয়, নেট বন্ধ করে দিয়ে গণহত্যা চালায়। পাশাপাশি পরের দিনই দেশে আর্মি নামানো হয়। তো আমি আমাদের সর্বস্ব হারিয়েছি, আমার একমাত্র ছেলেকে হারিয়েছি। এটা যে কত বড় কষ্ট, কত বড় বেদনার, এটা আমি আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। প্রতিদিনই আমাদের বুকে রক্তক্ষরণ হয়। আমার স্ত্রী এখনও তার ছেলেকে হারিয়ে প্রায় ট্রমাটাইজড বলা যায়। আমরা এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারিনি। তো এর আগে আমার মেয়ে সমতুল্য বলবো, তার বাবা কামাল মিয়া, সেও শহীদ হয়েছে। আমি তার কথায় অনেক ব্যথিত হয়েছি। এই আন্দোলনে যাদের ত্যাগের বিনিময়ে আজকে এই পরিবর্তন আসলো বা দেশ নতুন করে স্বাধীন হলো, আমরা সবাই জানি যে আমরা 71 সনে আমরা স্বাধীন হয়েছি। আমি তো 71-এর যুদ্ধ দেখিনি, আমার 71-এ জন্ম, আমি তখন শিশু ছিলাম, ওই সময় যুদ্ধ দেখিনি। বাট গত পরশু দিন সোনারগাঁ হোটেলে আমি একটা কনফারেন্স অ্যাটেন্ড করেছিলাম। সেখানে এক ভদ্রলোক বলল যে উনি 65-র যুদ্ধ দেখেছে, 71-এর যুদ্ধ উনি নিজে করেছে। তখন তো যুদ্ধ ছিল দুই বাহিনীর মধ্যে সরাসরি অস্ত্র নিয়ে। আর এই 24শে জুলাই যেই যুদ্ধটা হলো, নিরীহ বাচ্চারা, আমার একমাত্র ছেলে, তার বয়স মাত্র 17, সে শৈশব পেরিয়ে কৈশোরে মাত্র পৌঁছেছে, তার জীবনের অনেক কিছুই বাকি ছিল। তারা ছিল নিরস্ত্র, তাদের হাতে কোনো লাঠিসোঁটা ছিল না। এই নিরস্ত্র বাচ্চাদের উপরে সেই ফেসিবাদীরা কী করে নির্বিচারে গুলি চালাতে পারে? তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। ছাত্ররা অনেকেই আগ্রহ নিয়ে বসে আছে, বিজয় উৎসব করবে। সেই উৎসবের পাশাপাশি তারা যে আমাদের শহীদ পরিবারদের স্মরণ করেছে, আমাদেরকে সম্মানিত করেছে,